মাখনলাল সরকার, প্রবীণ মাখনলাল সরকার, যাকে একেবারে শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডের ময়দানে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে, সেই মাখনলাল সরকার তিনিও এসে পৌঁছেছেন। শিলিগুড়ির বাসিন্দা, সেদিন সোজা পৌঁছে গিয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ ঐতিহাসিক সেই সভায়। প্রধানমন্ত্রী তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন, শুধু তাই নয়, পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলেন এই নবদ্বীপরকে। আর আজ তিনিও উপস্থিত। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই যে কোনো সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যাবেন এই পার্টি অফিসে। আমি আবারও কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, কি খবর পাচ্ছ? দেখো, যেমনটা আমি বলছিলাম যে বাগডোগরা থেকে তার এই যে কয়েক কিলোমিটার আসার পথ, সেই জায়গায় কিন্তু এক একটা মোড়ে সেখানে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থক নয়, শিলিগুড়ির যে বাসিন্দারা, যারা একেবারে রাজনৈতিকভাবে হয়তো কোনো দলের সঙ্গে যুক্ত নন, সেই শিলিগুড়ির বাসিন্দারা তারা জড়ো হয়ে রয়েছেন। তারা বিভিন্ন মহল থেকে তারা সম্বর্ধনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এবং সেই কারণেই তার আসতে কিন্তু কিছুটা দেরি হচ্ছে। কিন্তু তিনি এই মহল্লাগুড়ি এলাকায় ঢুকে গিয়েছেন, এমনটাই বিজেপি কর্মীদের তরফে দাবি করা হয়েছে। এবং তার যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এই জেলা কার্যালয়ে এসে পৌঁছবেন। এই যে জেলা কার্যালয়, ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার যে শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে কিন্তু যে কোনো সময় এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে স্বাগত জানাতে তো প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি কর্মীরা, মহিলা মোর্চার কর্মীরা। তারা একেবারে ফুলের ডালি সাজিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, লালপাড় সাদা শাড়ি পরে, পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছেন যুব মোর্চার কর্মীরা। ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা, সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তরকন্যাতে অফিস করবে এবং উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিजेपी নিয়ে, बीजेपी ता पूर्ण करो। हर महीने चीफ मिनिस्टर को उत्तरबंग को मिलेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, তার কোম্পানি ও পরিবারের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। 188 হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতনে লিভস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ পাঠানো হয়েছে। রাজ্যের সরকার পাল্টেছে, একের পর এক ফাইল খুলছে, তদন্ত কমিশন তৈরি হচ্ছে। এই আবহে এবার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, তার কোম্পানি ও পরিবারের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। সোমবারই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে সভা করে একেবারে নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাতিজা অভিষেক ব্যানার্জি, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। এরপরই অ্যাকশনে নামলো কলকাতা পুরসভা। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, বাবা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিভস অ্যান্ড বাউন্সের নামে কলকাতা পুরসভা 17টা নোটিশ পাঠালো। 2023 সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন তিনি লিভস অ্যান্ড বাউন্সের সিইও। 118 হরিশ মুখার্জি রোডে অবস্থিত শান্তিনিকেতনে লিভস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা 188 হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিভস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। এখানে যেটা বলা হয়েছে, যে অবৈধ অংশ রয়েছে সেটাকে 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, অথবা কেন করা হলো, ডেভিয়েশন কেন হলো সেইটা জানাতে হবে। লিফট, এসকেলেটার,
সেগুলোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেগুলো জানাতে হবে। না হলে কলকাতা পুরসভা নিজেই অবৈধ অংশ ভেঙে দেবে এবং ভেঙে দেওয়ার পর তার যে খরচ, সেই খরচও যিনি হচ্ছেন ওনার, তার থেকে আদায় করা হবে। কেএমসির নোটিশ পৌঁছেছে 119 কালীঘাট রোডের এই বাড়িতেও। 119 কালীঘাট রোড লিপস অ্যান্ড বাউন্স, তার নামে কিন্তু নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। 121 কালীঘাট রোডের এই বাড়িতে 7 নোটিশ পৌঁছেছে। 121 কালীঘাট রোডের এই বাড়িতে কলকাতা পুরসভা মোট 7টি নোটিশ দিয়েছে, যার মধ্যে 5টি নোটিশ হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের নামে, একটি হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, আরেকটি হচ্ছে শুধুমাত্র লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রেমেন্দ্র মিত্র সরণি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে 3টে ঠিকানায় নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির যে গলি, সেখানে 3টে প্রেমিসেস রয়েছে, যেখানে 3জন এসএসসিকে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এর মধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি 46-এর বি প্রেমেন্দ্র মিত্র সরণি, সেখানে হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়, তাদের নামে নোটিশ করা হয়েছে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই 29-এর এ প্রেমেন্দ্র মিত্র সরণি, এখানেও কিন্তু লতা বন্দ্যোপাধ্যায় অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটা নোটিশ করা হয়েছে। এটা হচ্ছে 29-এর সি প্রেমেন্দ্র মিত্র সরণি এবং এখানে কিন্তু আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং লতা বন্দ্যোপাধ্যায় আর অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে আরও 2টি নোটিশ ইস্যু করা হয়েছে। এর পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে 1-এর বি ওস্তাদ আমির খান সরণি এবং 37 পণ্ডিতিয়া রোডের ঠিকানাতেও। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা পুরসভা স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি 17টা ঠিকানায় পৌঁছেছে কেএমসির নোটিশ। কলকাতা পুরসভার নোটিশ নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নোটিশ পৌঁছে গেছে 17টা ঠিকানায়। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে বারবার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায় দেখতে পাবেন। আগের সরকারের কুকীর্তি, আগের সরকারের মাথারা কত দূর পর্যন্ত নিচে নেমেছে। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি কলকাতা পুরসভা স্ক্যানারে যে 17টা ঠিকানায় নোটিশ পৌঁছেছে তার মধ্যে রয়েছে 1B ওস্তাদ আমির খান সরণি। নিউ আলিপুরের কাছে কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডে এটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের অফিস। একসময় এখানে ইডি হানা দিয়েছিল, আর কলকাতা পুরসভার পক্ষ থেকে এখানেই কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে 401 এই ধারাতে। 37 পণ্ডিতিয়া রোডেও নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এই আবাসনেই অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে 2টি নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। অভিষেক ব্যানার্জি যিনি গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে বড় বড় কথা বলতেন, আজকে নিজে আপনি বেআইনি কাজ করেছেন। সেই সব বাড়িগুলো লিপস অ্যান্ড বাউন্সের নামে, আপনার বাবার নামে। আপনি তো ভগবান, আমরা মানতে পারলাম না, কিন্তু আপনি তো আইনের ঊর্ধ্বে নন। সুতরাং নোটিশ দেওয়া হয়েছে, আপনাকে আনতে হবে, প্ল্যান আনুন, আর না হলে আমরা ব্যবস্থা নেব। সূত্রের দাবি, কালীঘাটের বৈঠকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভার নোটিশ পাঠাচ্ছে, অথচ মেয়রই কিছু জানেন না। हम पॉलिसी मेकर हैं केएमसी एक्ट में। हमको ये बारे में कोई जानकारी नहीं। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভার নোটিশ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বর্ষিয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। অভিষেক বুঝবে, আমি কি করে বলবো শিক্ষার কাছে কি কাগজপত্র আছে না আছে? এই তো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা উচিত না। এটা ববি কিছু জানতে পারে, আমি জানি না। আগামী দিনে এই জল কত দূর গড়ায় এখন সেদিকেই নজর সকলের। অর্ণব মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।